আসসালামু আলাইকুম। সেন্দাই সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে আজকে আমরা যাচ্ছি উমিনো মোরি অ্যাকোরিয়ামে, যার ডিটেল আপনাদের সাথে শেয়ার করতেছি। সেন্দাই সিটি থেকে অ্যাকোরিয়ামে গাড়ি যোগে পৌঁছাতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, তাই আমরা গাড়ি যোগেই এই অ্যাকোরিয়ামটির উদ্দেশ্যে বের হয়েছি। এই অ্যাকোরিয়ামটির বাইরে প্রায় 2000 গাড়ির ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পার্কিং লট আছে, যার আকার বিশাল বড়, যা আপনারা বুঝতেই পারতেছেন। এবং একই সাথে এখানে সকার খেলার জন্য একটা স্টেডিয়াম আছে, পাশাপাশি বাচ্চাদের জন্য একটা কিডস জোন আছে, এবং যারা বারবিকিউ করতে চায় তাদের জন্য একটা বারবিকিউ স্টেশনও আছে। এই অ্যাকোরিয়ামটির প্রবেশ মূল্য 2500 ইয়েন, যা আমরা অনেক আগেই অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেটে রেখেছিলাম। আপনারা এই অ্যাকোরিয়ামের বিভিন্ন রকম জলজ প্রাণী এবং কিছু সৌন্দর্য উপভোগ করতে থাকেন, এবং তার মাঝে আমি আপনাদেরকে এই অ্যাকোরিয়াম সম্পর্কে একটু বর্ণনা করি। তা এই অ্যাকোরিয়ামটি 2015 সালের 1 জুলাইতে উদ্বোধন করা হয়েছে, এবং এই অ্যাকোরিয়ামটিতে প্রায় 300 প্রজাতির 50,000 মাছ এবং বিভিন্ন জলজ প্রাণী রয়েছে। সমুদ্রের তলদেশে সামুদ্রিক জীববৈচিত্র্য তুলে ধরাই এই অ্যাকোরিয়ামটির মূল উদ্দেশ্য। আপনারা খুব ভালো করে জানেন, এরকম একটি অ্যাকোরিয়াম আমাদের বাংলাদেশের কক্সবাজারেও আছে। এখানে ছোট বড় টোটাল 62টি অ্যাকোরিয়াম আছে। এই 62টি অ্যাকোরিয়ামে টোটাল পানি ধারণ ক্ষমতা হয়েছে 8,19,000 গ্যালন, যার মধ্যে সবথেকে বড় যে অ্যাকোরিয়ামটা আপনারা দেখেছেন সেটার পানি ধারণ ক্ষমতা হচ্ছে 2,62,000 গ্যালন। এই অ্যাকোরিয়ামটিতে সপ্তাহের প্রতি রবিবার ডলফিন পারফর্ম করে, কিন্তু দুঃখের বিষয় আমরা যেদিন গিয়েছিলাম সেদিন শনিবার ছিল, যার কারণে ডলফিনের প্রদর্শনীটা আমরা দেখতে পারিনি। আজকে যে জলজ প্রাণীটি দ্বারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস প্রদর্শন করানো হচ্ছে, এই প্রাণীটির নাম আমার জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। এই ইনস্ট্রাক্টরের কথা অনুযায়ী যেটা বুঝতে পারলাম, এই প্রাণীটিকে আমেরিকা থেকে ট্রেন আপ করে নিয়ে আসা হয়েছে এখানে প্রদর্শনীর জন্য। এই ইনস্ট্রাক্টর এই জলজ প্রাণীটিকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, জলজ প্রাণীটি ঠিক সেভাবেই কাজ করে ভিজিটরদের মন আকর্ষণ করার চেষ্টা করছে। আপনারা এটি উপভোগ করতে থাকেন।